হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকেই পিডি স্যার লার্নিং একাডেমি চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওটিতে টপ 25 কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এর সেট 2 নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু সেট 1 এও টপ 25 কোশ্চেন আমি আলোচনা করে দিয়েছি এবং আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে তোমাদের জন্য। কারণ আপকামিং এক্সামের জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে অনেকগুলো কোশ্চেনও তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। সুতরাং তোমরা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো, কারণ পরবর্তীতে গ্রুপ সি, গ্রুপ ডি এর জন্য জেনারেল নলেজ বা আপার প্রাইমারির যে প্রিপারেশনগুলো সেগুলো কিন্তু সবই আমার এই চ্যানেল দিয়ে তোমাদের পরপর দেওয়ার চেষ্টা করব। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রেখো। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, সম্প্রতি কে ইন্ডিয়া ওপেন 2025 পুরুষদের একক শিরোপা জিতেছে? কোন অপশানটি কারেক্ট এখানে? এখানে অপশন নাম্বার সি ইজ কারেক্ট, ভিক্টর অ্যালেক্সন। কি বলা হয়েছে দেখো, ভিক্টর অ্যালেক্সন ইন্ডিয়ান ওপেন 2025 এর পুরুষের একক শিরোপা জিতেছেন। ফাইনালে তিনি হংকং লিং চু ইওকে পরাজিত করেছিলেন। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, তোমরা ইংলিশটা একটু দেখে নিও। নাম্বার 2 কি বলা হচ্ছে, ভারতের কোন ঐতিহ্যবাহী স্থান সম্প্রতি 2025 এর বিশ্ব স্মৃতিস্তম্ভ পর্যবেক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? তাহলে কিসের ওয়ার্ল্ড মনুমেন্ট ওয়াচ লিস্ট 2025 এ কোনটা কিন্তু বা কোন যে ঐতিহ্যবাহী স্থানটি তালিকাভুক্ত হয়েছে? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার ডি ইজ কারেক্ট, মুসি নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক ভবন। অর্থাৎ দুটি ভারতীয় স্থান, হায়দ্রাবাদের মুসি নদীর ঐতিহাসিক ভবন এবং গুজরাটের ভুজ ঐতিহাসিক জলব্যবস্থা, ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড বা WMF খুব ইম্পর্টেন্ট কিন্তু কর্তৃক 2025 এ ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে দুটো বিষয় কিন্তু এখানে বলা হয়েছে, মুসি নদীর হায়দ্রাবাদের ক্ষেত্রে আর একটা হচ্ছে গুজরাটের ভুজ। ওকে, ঐতিহাসিক জলব্যবস্থাটা। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি প্রকাশিত দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বইটি কে লিখেছেন? দ্য ওয়ার্ল্ড আফটার গাজা বুক। ওকে, কে লিখেছেন? কোন অপশনটি কারেক্ট? অপশন নাম্বার বি ইজ কারেক্ট, পঙ্কজ মিত্র। নেক্সট কোশ্চেন নাম্বার 4, বিজয় হাজারে ট্রফি 2024 তো 2025 ফাইনালে কোন দল বিবর্ধকে হারিয়ে শিরোপা জিতেছে? কোন অপশানটি কারেক্ট এখানে? এখানে কিন্তু অপশান নাম্বার বি ইজ কারেক্ট, কর্ণাটকা। ক্লিয়ার? দেখো, বিজয় হাজারে ট্রফিতে 2024-25 কর্ণাটকা বিবর্ধকে হারিয়ে শিরোপা জিতেছে এবং কর্ণাটকা 36 রানে ম্যাচটি জিতে টুর্নামেন্ট তাদের কিন্তু পঞ্চম শিরোপা জিতেছে। ওকে, নেক্সট হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 5, সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন দ্বিপাক্ষিক আলোচনার পর কোন দেশের সাথে একটি নতুন ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশন নাম্বার সি ইজ কারেক্ট, ইরান। তাহলে কি বলা হয়েছে দেখো, ইরান রাশিয়ার ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি হয়েছিল। ঠিক আছে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পুজেস্কিয়াল কর্তৃক 17 জানুয়ারি 2025 তারিখে স্বাক্ষরিত ইরান রাশিয়ার ব্যাপক কৌশলগত চুক্তিতে দুটি দেশের মধ্যে উন্নয়নের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কোশ্চেন নাম্বার 6, দেখো কি বলা হচ্ছে, কোন জার্মান কোম্পানি তার ভারতীয় অংশীদারের সাথে ভারতীয় নৌবাহিনীর জন্য সাবমেরিনের জন্য ফিল্ড ট্রায়াল অনুমোদন করেছেন? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশান নাম্বার এ ইজ কারেক্ট, সেটা হচ্ছে থাইসেন গ্রুপ। দেখো, জাপান কোম্পানি থাইসেন গ্রুপ মেরিন সিস্টেম অর্থাৎ TKMS এবং এর ভারতীয় অংশীদার মাজগান ডক শিপ বিল্ডার্স লিমিটেড 2024 সালের শেষের দিকে কিন্তু ভারতীয় নৌবাহিনীর
প্রজেক্ট 75-1 সাবমেরিন টেন্ডারের জন্য ফিল্ড ট্রায়াল অনুমোদন করেন এবং 2025 সালের জানুয়ারিতে সেই চুক্তির প্রতিযোগিতা হিসাবে অন্তর্ভুক্ত হয় এবং 2025 সালের সেপ্টেম্বরে কিন্তু আলোচনা শুরু হয়। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7। দেখো কি বলা হচ্ছে, ভারতে কোন শহরে সাইবার নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত দ্বিতীয় ইনস্টেক্স বিশেষজ্ঞ গোষ্ঠীর সভা আয়োজন করেছেন? তাহলে কোন অপশানটি এখানে কিন্তু কারেক্ট? এখানে হচ্ছে অপশান নাম্বার সি ইজ কারেক্ট, নয়াদিল্লি। কি বলা হচ্ছে, ভারতের নয়াদিল্লিতে সাইবার নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত দ্বিতীয় বিমস্টেক বিশেষজ্ঞ গোষ্ঠীর সভা আয়োজন করেছে। এই সভাটি 21শে জানুয়ারি 2025-এ অনুষ্ঠিত হয়েছিল জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলিং সিক্রিয়েট এর দ্বারা আয়োজিত হয়েছিল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8। দেখো বলা হয়েছে সম্প্রতি কে এফআইসিআই ফ্রেমসের ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হয়েছেন? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, আয়ুষ্মান খুররা। ওকে, 2025 সালের জানুয়ারিতে এই বিবেচিত 25তম সংস্করণ ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত করা হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। দেখো 2025 সালের দাবা বিশ্বকাপে কোন দেশ আয়োজন করবে? কোন অপশনটি কারেক্ট? এখানে কিন্তু অপশন নাম্বার ইজ কারেক্ট, ভারত। ক্লিয়ার? দেখো এখানে কি বলা হয়েছে, দাবা বিশ্বকাপের 2025-এ আসন্ন 206 জন খেলোয়াড়ের একক এলিমিনেশনের দাবা টুর্নামেন্ট যা ভারতের গোয়ায় 31শে অক্টোবর থেকে 27শে নভেম্বর 2025-এ অনুষ্ঠিত হবে। এই দাবা বিশ্বকাপের এটা হচ্ছে 11তম সংস্করণ হবে। ক্লিয়ার? এখান থেকে কিন্তু বিভিন্ন কোশ্চেনগুলো আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলা হয়েছে, 2025 সালের মহাকুম্ভের জন্য কলাগ্রামের জন্য ভারত সরকারের কোন মন্ত্রণালয়ে দায়ী? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশন নাম্বার এ ইজ কারেক্ট, সংস্কৃতি মন্ত্রণালয়, ভারত সরকার, অর্থাৎ মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কি বলা হচ্ছে, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় 2025 মহাকুম্ভের কালীগ্রামের দায়িত্বে রয়েছে। শিল্প, কারুশিল্প, রত্ন প্রণালীর মাধ্যমে ভারতের সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরার জন্য মন্ত্রণালয় তার স্বশাসিত সংস্থা এবং নর্থ সেন্ট্রাল জোন কালচারাল সেন্টারের মাধ্যমে এই সাংস্কৃতিক গ্রামটি প্রতিষ্ঠা করেছেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 11। এখানে কি বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম ডেটা সেন্টার কোন রাজ্যে নির্মিত হবে? অপশন নাম্বার এ ইজ কারেক্ট, গুজরাট। ক্লিয়ার? অর্থাৎ কি বলা হয়েছে, 2025 সালের জানুয়ারিতে ঘোষণা অনুযায়ী মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গুজরাটে কিন্তু বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা রয়েছে এবং এই কেন্দ্রটি কি বলা হচ্ছে, জামগড়ে অবস্থিত হবে, যেখানে রিলায়েন্স তার বিশেষ তেল শোধনাগার কমপ্লেক্স অবস্থিত। ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন নাম্বার 12। নিম্নলিখিত কাকে ইসরোর তরল চালনা ব্যবস্থা কেন্দ্রের পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? কোন অপশানটি কারেক্ট? এখানে কিন্তু অপশন নাম্বার এ ইজ কারেক্ট, এম মোহন। দেখো এখানে বলা হয়েছে এম মোহনকে ইসরোর লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে 27শে জানুয়ারি 2025 তারিখে ভি নারায়ণের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন এবং যিনি সেই মাসের শুরুতে ইসরোর নতুন চেয়ারম্যান ছিলেন। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13। এখানে কি বলা হচ্ছে, দেখো 2025 সালের ভারত সরকার কতজনকে পদ্ম পুরস্কার দেন? ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো এখানে বলা হয়েছে বি অপশান কারেক্ট, 139 জনের। খুব ইম্পর্টেন্ট কিন্তু যে লেখাটি আমি এখানে দিয়ে রেখেছি, তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। দেখো ভালো করে পড়ে নাও বা তোমরা মার্ক করতে পারো। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই সমস্ত কোশ্চেনের পিডিএফগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। ডেসক্রিপশানে এবং এই ভিডিওর কমেন্টে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো নিয়ে তোমরা মক টেস্ট আকারে প্র্যাকটিস করতে পারবে এবং অ্যান্সারগুলো তো অবশ্যই তোমরা ভিডিওতে পেয়ে যাচ্ছ। দেখো তাহলে এখানে কি বলা হয়েছে, ভারত সরকার 2025-এর জন্যে
মোট কিন্তু ১৩৯টি পদ্মভূষণ পুরস্কার বা পদ্মা অ্যাওয়ার্ড দিয়েছেন, যার মধ্যে ছিল ৭টি হচ্ছে পদ্মবিভূষণ, ১৯টি ছিল হচ্ছে পদ্মভূষণ, ১১৩টি ছিল হচ্ছে পদ্মশ্রী পুরস্কার। এই পুরস্কারগুলির ১৩৯ জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয়েছে, যার মধ্যে ২৩ জন মহিলা, ১০ জন বিদেশি ও প্রবাসী, ভারতীয় প্রবাসী, ভারতীয় প্রধান এবং ভারতীয় প্রধান নাগরিক প্রধান এবং ভারতীয় নাগরিকদের। তাছাড়াও ১৩ জন হচ্ছে মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত। তারপরে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে? রাষ্ট্রপতি মার্চ এবং এপ্রিল মাসে কিন্তু আনুষ্ঠানিকভাবে এই পদ্ম পুরস্কার অনুষ্ঠিত করা হয়েছিল। তাহলে এখান থেকেও কিন্তু অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে দেখো ১৪ নম্বর কোশ্চেনটি, সাম্প্রতিক অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার ওপেন 2025 এর পুরুষের একক শিরোপা জিতেছেন এদের মধ্যে কে? অপশন নাম্বার এ ইজ কারেক্ট। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে 2025-এ অস্ট্রেলিয়ার ওপেন পুরুষদের শিরোপা জিতেছেন জ্যাকিন সিনর। ফাইনালে তিনি আলেকজান্ডার জেভেরেভকে পরাজিত করেছিলেন। তাহলে এই অপশন কিন্তু কারেক্ট। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 15, কোন ব্যাংক ক্লারিফাইভ অর এনসিআরপি ইন্টিগ্রেশন শিডিউল বাস্তবায়নকারী প্রথম ভারতীয় ব্যাংক? কোন অপশানটি কারেক্ট এখানে? এখানে কিন্তু অপশন নাম্বার বি ইজ কারেক্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি প্রথম ভারতীয় ব্যাংক যারা ক্লারিফাইভ এর এনসিআরপি অর্থাৎ ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ইন্টিগ্রেশন শিডিউল বাস্তবায়ন করে, যা 2025-এর জানুয়ারিতে করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো 16 কোশ্চেন নাম্বার, সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম গভীর সমুদ্র র্যাডার তৈরি করেছে যা উচ্চ উড়ন্ত বিমান শনাক্ত করতে পারে? এখানে কিন্তু অপশন নাম্বার সি ইজ কারেক্ট, চীন। চীন সম্প্রতি বিশ্বের প্রথম গভীর সমুদ্র র্যাডার সিস্টেম তৈরি করেছে, যা সমুদ্র তলদেশে মাউন্ট করা অ্যাকস্টিক সেন্সার এর ব্যবহার করে উচ্চ উড়ান্ত বিমান শনাক্ত করতে পারে এবং এই প্রযুক্তি চীনের গোয়েন্দা ক্ষমতা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে নৌযুদ্ধকে পরিবর্তন করতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, সম্প্রতি কোন রাজ্যে ইন্দিরাত্মা আত্মীয় ভরসা স্কিম চালু করা হয়? কোন অপশন কারেক্ট? বি অপশন কিন্তু কারেক্ট, তেলেঙ্গানা। তাহলে কি তেলেঙ্গানায় কিন্তু ইন্দিরাত্মা আত্মীয় ভরসা প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পটি ভূমিহীন কৃষি শ্রমিকদের বার্ষিক দেখো এখানে 12,000 অর্থ প্রদান করে এবং এটি 26 জানুয়ারির অর্থাৎ 2025-এর প্রজাতন্ত্র দিবসে চালু করা হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 18, কি বলা হচ্ছে দেখো 2025 সালের প্রজাতন্ত্র হিসাবে কুচকাওয়াজে কোন রাজ্যের ট্যাবলো বা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম পুরস্কার জিতেছে? ঠিক আছে, কোন অপশনটি কারেক্ট? এখানে কিন্তু অপশন নাম্বার সি ইজ কারেক্ট, উত্তরপ্রদেশ। অর্থাৎ এখানে কিন্তু কি করা হয়েছিল দেখো, মহাকুম্ভ 2025-এর সর্বণ ভাবত বিশরত আর এর বিকাশ অর্থাৎ মহাকুম্ভ 2025-এর স্বর্ণ ভারত ঐতিহ্য ও উন্নয়ন এই থিমের সাথে 2025 প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের কেন্দ্র বা রাজ্যশাসিত অঞ্চলের বিভাগে উত্তরপ্রদেশ তার ট্যাবলোর জন্য পুরস্কার বা প্রথম পুরস্কার জিতেছে। নেক্সট 19, কি বলা হচ্ছে দেখো, কে হ্যান্ডলুম কনক্লেভ মন্থন উদ্বোধন করেছিলেন? কে করেছিলেন? অপশন নাম্বার বি ইজ কারেক্ট, গিরিরাজ সিং। কি বলা হয়েছে দেখো এখানে 28 জানুয়ারি 2025 কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং মন্থন হ্যান্ডলুম অ্যান্ড কনক্লেভের উদ্বোধন করেন এবং তার সঙ্গে থাকেন কে? বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গেরিটা অ্যান্ড বস্ত্র সচিব শ্রীমতী লিনম স্বামী রাও সহ অন্যান্য কর্তারা কিন্তু যোগ দেন এবং এটি নয়াদিল্লির ডক্টর আম্বেদকর আন্তর্জাতিক কেন্দ্র অনুষ্ঠিত হয়েছিল। হস্তচালিত তাঁত খাতের উদ্বেগগুলি সমাধান এবং ভবিষ্যতে রোডম্যাপ তৈরির জন্য এই ইন্টারেক্টিভ কর্মশালা হিসাবে এই কনক্লেভটি আয়োজন করা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 20,
এখানে কি বলা হচ্ছে দেখো, কোন শহরে 2025 এর আই অ্যাকশন সামিট অনুষ্ঠিত হবে? কোথায় দেখো? অপশন নাম্বার বি ইজ কারেক্ট, প্যারিস। কি বলা হয়েছে দেখো, 10 থেকে 11 ফেব্রুয়ারি 2025 এর ফ্রান্সের প্যারিসে এআই অ্যাকশন সামিট অর্থাৎ 2025 আয়োজিত করা হয়েছিল এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো অ্যান্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যৌথ সভাপতিত্বে এই অনুষ্ঠানের শীর্ষ সম্মেলনের দায়িত্ব এআই উদ্বোধন এবং জনস্বার্থের এআই এবং কাজের ভবিষ্যৎ বিশ্বব্যাপী এআই শাসনের ওপর আলোকপাত করা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 21 দেখো, কি বলা হয়েছে, ভারতের প্রথম পিরাটুলো নেকড়ে মাকড়সা কোন রাজ্যে আবিষ্কৃত হয়েছিল? অপশন নাম্বার এ ইজ কারেক্ট, পশ্চিমবঙ্গ। ক্লিয়ার? কি বলা হচ্ছে দেখো, ভারতে প্রথম পিরাটুলা প্রজাতির নেকড়ে মাকড়সা পিরাটুলা অ্যাকুমিনাটা পশ্চিমবঙ্গে অবস্থিত সুন্দরবন অঞ্চলে সাগর দ্বীপে আবিষ্কৃত হয়েছিল এবং ভারতের প্রাণীবিদ্যা জরিপ অর্থাৎ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জেসিআই এর গবেষণায় 2025 এর জুলাই মাসে এই আবিষ্কারের কিন্তু ঘোষণা দেন। নেক্সট 22, ভারতের প্রথম হাইড্রোজেন অক্সিজেন প্রপালশন ইঞ্জিন কোন রাজ্যে পরীক্ষা করা হয়েছিল? কোন অপশনটি কারেক্ট? এখানে কিন্তু অপশন নাম্বার বি ইজ কারেক্ট, কর্ণাটকা। কি বলা আছে দেখো, ভারতের প্রথম হাইড্রোজেন অক্সিজেন প্রপালশন ইঞ্জিন কর্ণাটকের বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স পরীক্ষা করা হয়েছিল হায়দ্রাবাদ ভিত্তিক মহাকাশ প্রযুক্তি স্ট্যান্ড অফ অ্যান্ড স্টারডোর দ্বারা। তবে কি বলেছে, ইঞ্জিনটি স্টারডোর দ্বারা অভ্যন্তরীণভাবে তৈরি করা হয়েছিল এবং এটি ও তার অরবিটাল ট্রান্সফার ভেহিকেল অ্যান্ড লুকাসে ব্যবহারের জন্য তৈরি। ওকে, নেক্সট হচ্ছে দেখো 23, কি বলা হয়েছে, কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা গ্যাজাব প্রকাশ করেছে? তাহলে কোন অপশনটি এখানে কারেক্ট? তুরস্ক, ডি অপশন কারেক্ট। কি বলা হয়েছে দেখো, তুরস্কের গাজাব একটি শক্তিশালী অপারমাণবিক বিমান বোমা উন্মোচন করেছেন 2025 এর জুলাই মাসে কিন্তু ইস্তাম্বুলে কি বলছে আন্তর্জাতিক প্রতিরক্ষার শিল্প মেলায় উপস্থিত এবং যা হলো তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র দ্বারা তৈরি একটি 970 কেজি অর্থাৎ 2000 পাউন্ড থার্মোবারিক বোমা। ওকে, নেক্সট হচ্ছে দেখো 24, কি বলা হয়েছে এখানে, পর্যটন উন্নয়নের জন্য মাস্টার কার্ড কোন রাজ্য সরকারের সাথে অংশীদারত্ব করেছেন? কোন অপশানটি কারেক্ট এখানে? এখানে কিন্তু অপশন নাম্বার এ ইজ কারেক্ট, অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ মাস্টার কার্ড সম্প্রতি অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারের সাথে অংশীদারিত্ব করেছেন, যার সাথে এই অঞ্চলে পর্যটনের প্রচার করা যায় এবং তার বিশ্বব্যাপী প্রাইসলেস প্ল্যাটফর্মটি কাজে লাগিয়েছে এবং একটি নির্ভোগ্য পেমেন্ট অভিজ্ঞতার জন্য ডিজিটাল সমাধান প্রদান করে। তাই অপশানটি ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে 25, এখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের প্রথম হিন্দি মাধ্যম এমবিবিএস কলেজ কোথায় প্রতিষ্ঠিত হবে? হোয়ার উইল দ্য ইন্ডিয়ান ফার্স্ট হিন্দি মিডিয়াম এমবিবিএস কলেজ বি এস্টাবলিশড? কোথায়? অপশান নাম্বার সি ইজ কারেক্ট, জব্বলপুর। কি বলা হয়েছে, ভারতের প্রথম হিন্দি মাধ্যম এমবিবিএস কলেজ উত্তরপ্রদেশের জব্বলপুরে প্রতিষ্ঠিত হবে, যার শিক্ষাবর্ষ 27-28 শুরু হবে। জাতীয় শিক্ষানীতি বা এনইপি এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং উদ্যোগের লক্ষ্য হলো সম্পূর্ণ এমবিবিএস পদ্ধতি হিন্দিতে অফার করে চিকিৎসা ভাষার বা শিক্ষা ভাষার বাধা দূর করা। তাহলে ক্লিয়ার হলো। তাহলে এই টোটাল 25 কোশ্চেন তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো আশা করছি, এবং প্রত্যেকে কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দিও এবং কমেন্ট সেকশানে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতবাদ থাকলে অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম গুরুত্বপূর্ণ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।